পাহাড়ে একের পর এক অপহরণ চলছেই। ইউপিডিএফ প্রসিদ্ধের সশস্ত্র সন্ত্রাসীদের এহেন কার্যক্রম দেখে সবাই এখন উদ্বিগ্ন। তাদের কার্যক্রম দিন দিন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যেন তারা এখন প্রশাসনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এদিকে অপহরণের 4 দিন পার হয়ে গেলেও খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাদের পরিবার ও জেএসএস সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা। ইউপিডিএফ প্রসিদ্ধের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক টমটম গাড়ির চালক সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীকে গত 16 এপ্রিল খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল নামক স্থান হতে অপহরণ করা হয়। পরবর্তী সময়ে চালককে ছেড়ে দিলেও 5 শিক্ষার্থীর খোঁজ এখনও পাওয়া যায়নি। অপহৃত রিশন চাকমা জেএসএস মূল দল সমর্থিত পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। অন্য 4 শিক্ষার্থী হলেন চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গি ম্রো। তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তথ্যানুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার জেএসএস সন্তু ও ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত পিসিপির মধ্যে প্রকাশ্য এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। সেই ক্ষোভে খাগড়াছড়িতে জেএসএস সন্তু সমর্থিত পিসিপির ছেলেমেয়েরা বিজু উপলক্ষে বেড়াতে আসলে ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদেরকে অপহরণ করে বলে জানা যায়। এছাড়াও জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 দলের পিসিপি কর্তৃক পোস্টার লাগানোকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বাক বিতণ্ডা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেও অপহরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে গতকাল শনিবার বিকেলে মানিকছড়ি উপজেলার ময়ূরখিল থেকে 2 জন টেকনিশিয়ানকে অপহরণ করা হয়। ঘটনার শুরু 22 জানুয়ারি রাতে। ওই রাতে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার 8টি মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ ভাঙচুর ও মালামাল তছনছের ঘটনায় জড়িত কেউ আজও শনাক্ত হয়নি। ফলে ওই সব টাওয়ার এখনো বন্ধ রয়েছে। আর গতকাল শনিবার বিকেলে ওই এলাকায় ক্ষতিগ্রস্ত সেই রবি টাওয়ার মেরামত করতে যান 2 জন টেকনিশিয়ান। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী। টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। এই ঘটনায় আবারও পাহাড়ে অনিশ্চিত হয়ে গেল নষ্ট হওয়া রবি টাওয়ার মেরামত বা রবি সেবা। কিন্তু কি কারণে রবি টাওয়ারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তা বন্ধ রেখেছে, সেটির সদুত্তর মিলছে না কোথাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি সহ আরও 2 টেকনিশিয়ানদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি শহর ও বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় হাতে ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা এবং অতি দ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে তাদের মুক্তির দাবি সহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানান। এদিকে চাঁদার দাবিতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার কয়েকটি ঘটনা ঘটার মাসাধিককাল পার হলেও এখনও অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। নেটওয়ার্কও পুরোপুরি সচল হয়নি। মাঝে মধ্যেই সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বন্দুক যুদ্ধে কেঁপে উঠছে পাহাড়ি জনপদ। ফলে একের পর এক সব ঘটনা চলমান থাকায় দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে, কোন পথে চলে পাহাড়?